হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে খুব সহজভাবে বড়া দিয়ে রসা কিভাবে রান্না করতে হয় সেটাই শেয়ার করব। আমি প্রথমেই কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল নিয়েছি, তারপর মিক্সিতে মিক্স করে তারপর আমি বড়া ভেজে নিয়েছি। আর ফোড়নের জন্য সেই তেলেই শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর জিরে দিয়ে দিয়েছি। আর দেখো, আমি বড়ার রসাটা রান্না করার সময় বাহিরে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো, ফোড়নটা যখন লাল হয়ে গেছে তখন আলু চৌকো করে আলু কেটে নিয়েছি। আলু দেব, যেহেতু বড়ার রসা তাই আলুও দিয়েছি। আর ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজভাবেই বানানো যায়। আর দেখো, মিক্সিতে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কাও দিয়েছি, দুটো দিয়ে মিক্স করে নিয়েছি। আর সাথে একটু জিরে আর গরম মশলার গুঁড়ো দেব। আর জালটা তোমাদের পছন্দ মতো তোমরা দেবে। সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার কষিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ। আর নিরামিষ দিনে তোমরা এই বড়ার রসাটা বানাতে পারো খুব সহজভাবেই, আর খেতেও কিন্তু ভালো হয়। আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়, তাই আমি নিরামিষ দিনে এই রান্নাটা করে থাকি। দেখো, আমি পরিমাণ মতো জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর যত ভালো করে কষাবে খেতে ততটা বেশি ভালো লাগবে। আর নিরামিষ দিনে এই রান্নাটা করে তোমরা দেখতে পারো। অনেকে হয়তো এই রেসিপিটা জানো, তারপরও আমি রেসিপিটা দিলাম। আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমার কষানো হয়ে গেছে, তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ বড়াটা জলটা চুষে নেবে, তাই। এখন আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। আর বললাম, সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল বাহিরে, কিন্তু আমার কাছে ভালোই লেগেছিল। রান্না করছি আর এই বৃষ্টির অনুভব করছিলাম, ভালোই লেগেছে। আর আমাদের প্রতি সোমবারেই নিরামিষ খাওয়া হয়, তাই অনেক কিছুই রান্না করে খেতে হয়, নিরামিষ যে আইটেম আর কি। দেখো, আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি ভেজে রাখা বড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার কিছুক্ষণ ডেকে আবার রান্না করে নেব। আর আমি কিন্তু ডালটা মিক্স করার সময় একটু দুটো কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে তারপর মিক্সিতে মিক্স করেছিলাম ডালটা। তোমরা পাটায়ও বেটে নিতে পারো, আমি মিক্সিতেই মিক্স করে নিয়েছি। আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে মিক্স করার সময়, কারণ বেশি যদি জল দিয়ে দাও তাহলে কিন্তু বড়াটা তেমন হবে না, তখন অন্যরকম হয়ে যাবে। দেখো, আমি কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর দেখো, দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এই বড়ার রসাটা। তোমরা যে কোনো কিছু দিয়ে খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো বা রুটি পরোটার সাথেও খেতে পারো। আর নিরামিষ দিনে এই সহজ রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এভাবে রান্না করে খাও বা অনেকেই পারো সেটা বললাম। আর আজকে আমি কিভাবে রান্না করেছি, তোমরা কিভাবে রান্না করে খাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আর আমিও দেখিয়ে দিলাম। আর সাথে একটু ডাল বাটা আবার রেখে দিয়েছিলাম, সেটার সাথে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর আলু কুচি কুচি করে কেটে সাথে একটু চাল দিয়েছিলাম। তারপর একটু পাকোড়া ভেজে নিয়েছিলাম, যেহেতু সোমবার বড়ার রসাও রান্না করেছিলাম, আর এই পাকোড়াটাও ভেজেছিলাম সাথে, আর সাথে ডালও ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।